ভারত উত্তর সিকিমের হরজঙ্গ যাওয়ার পথে পড়ে এই হ্যাঙ্গিং ব্রিজ। এটি তিস্তার উপরে অবস্থিত। এই ব্রিজটা প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়ার পরে 2023 সালে নতুন করে পুনরায় নির্মাণ করা হয়েছে। অনেকে যেমন এই ভিউ পয়েন্টের নামটা জানে না, তেমন জানে না উত্তর সিকিমের জঙ্গর এই অফবিট জায়গাটার কথা। अंधेरा तेरी मुस्कान में छुपे हैं सारे जहां के फसाने तेरे बिना अधूरे हैं हर पल हर दिन हर तराने। গুড মর্নিং, ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। তো আমরা আছি এখন জম্বুতে আছি, যেখানে কালকে রাতে এসেছিলাম, এসে তো কোনো কিছু দেখাতে পারিনি। আর এটা রুমের ভিতরে তো কিছু দেখাতেই খারাপ লাগছে, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। জাস্ট বেডটার পাশ থেকেই এখানের এই ভিউটা দেখো তোমরা, জাস্ট এটা খুললেই এখানে একটা ব্যালকনি আছে। কিছুই কালকে রাতে এসে ঘোরা হয়নি, একটু বাইরে যাব। আজকের ওয়েদারটা তো এখান থেকে খুব বাজে হয়ে আছে। কালকে রাতে ওদের সাথে ডিনার করতে গিয়ে কথা হচ্ছিলো, বলছিল এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়, বাট আজকের ওয়েদার খুবই খারাপ। তো আজকে আমরা এখান থেকে যাব গ্যাংটক। এখান থেকে 78 কিলোমিটার আই থিঙ্ক এরকমই হবে। তো 10টা সাড়ে 10টার দিকে এখান থেকে বেরোবো, একটু দেরি করেই বেরোচ্ছি, কারণ গ্যাংটকে গিয়ে কিছু কেনাকাটিতে আছে, তাছাড়া কিছু আর করার নেই। কাল যখন এসেছিলাম এসেই এই ভিউটা দেখেই ভেবেছিলাম হোমস্টেটা একদম ভালো হবে না। তো বাইরে থেকে ভিতর দিকে ভিউটা তোমাদেরকে একবার দেখাই। ঢোকার মুখে কালকে রাতে যেটা দেখাতে পারিনি, রুম থেকে তো বাইরের দিকে ইসলাম দেখিয়েছিলাম, ভিতর দিক থেকে দেখায়। এটা ওপরে, আর এখান থেকে এটা নিচে নিচে একটা ফ্লোর আছে, যেখানে আমরা ব্রেকফাস্ট করতে যাব। এটা হচ্ছে আমাদের রুম। চলো একটু নার্সারি দিক থেকে ঘুরে আসি। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দেওয়ার জায়গা। তো নিচ থেকে এটা ব্রেকফাস্ট করার জায়গা, এসে দেখাবো পরে তোমাদেরকে। আপাতত এখান থেকে চলে যাই, নার্সারিটা ঘুরে আসি। এখানে পাহাড়ে আসলে পাহাড়ি ফুল দেখতে, ফুলের নামই জানি না কোনো কিছু। এটা কি ফুল কে জানে। জঙ্গু এই নামটা অনেকের কাছে একদম পরিচিত নয়। এটা হলো ভারত সিকিম প্রদেশের উত্তর সিকিম জেলার প্রত্যন্ত একটা অঞ্চল, যেখানে মূলত লেপচা সমুদায়ের লোকেরা বসবাস করে। তোমরা যদি প্রাকৃতিক নীরবতা, সাথে তিস্তা নদী, সবুজ ঘন জঙ্গল আর পাহাড়ের অপরূপ সৌন্দর্যকে একসাথে ফিল করতে চাও, একবার আসতেই হবে। দূর থেকে দেখলে মনে হয় একটুকুনি, ভাবতে পারছো দেখো কতটা। কোথায় বলতো তোর? ও আচ্ছা, আমি এখান থেকে ওই সিঁড়ি ভেঙে আরো উপরে উঠেছিলাম আমি। ও, কত ধরনের ফুল গাছ দেখেছি সেখানে।
দম বেরিয়ে গেছে। আমি ভুল করে উপরের দিকে চলে গেছিলাম। এখানে থাকার দম জন্য বেরিয়ে গেছে। দুটো পুরো ভিউ কাটিয়ে পয়েন্ট ছিঁড়ে। আছে, লোয়ার জঙ্গু আর আপার জঙ্গু। আমরা ছিলাম লোয়ার জঙ্গু আর আমাদের হোমস্টে ছিল এনু জংলি বলে। এখানে থাকার জন্য 1500 টাকা করে পার হেড দিতে হবে। আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, তোমরা কথা বলে নিতে পারো। গুড মর্নিং। नहीं 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 इसके गामाला है ये अच्छा ऑर्गेनिक गामाला है उसके अंदर डाल के बनाना पड़ता है उसके लिए ये गामाला यहाँ जो ऐसे ही दिखता है हाँ। এই জিনিসটাই হবে আমি দেখেছি আমার দোকানে আছে জাস্ট শুধু ওই ফুল গাছগুলো দেখলেই কত ধরনের ফুল গাছ এখানে। যে দাদাটা দেখলে ওই কথা বলছিল, উনি নিজেগুলো মানে তৈরি করে নার্সারিগুলো, আর আমি ভুল করে এই রাস্তা দিয়ে উপরে উঠে গেছিলাম। চলো, আমি আর আর হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। সকালবেলা উঠেই এতটা হেঁটে না খুব কষ্ট হচ্ছে। আয়, উফ, দম বেরিয়ে গেছে। আয় আয় ভিতরে আয়। চায়ের এইগুলো খুব সুন্দর লাগে দেখতে। पानी देने से ही होगा दिन में देगा तो ओह, होता है वो पत्ता খুব সুন্দর লাগে দেখছে ওইগুলো। इसीलिए रात में सुबह मैंने धूप निकलने से पहले হ্যাঁ, কাচ্চা দিয়ে দিয়েছে। এই আমিও নিয়েছি ওইটা হচ্ছে তো তোমরা যারা নিয়েছি একটা। লাচুং থেকে জঙ্গু আসার ভিডিওটা মিস করেছো, উপরের আই বাটনে ভিডিওটার লিংক আসছে, গিয়ে দেখতে পারো। আমাদের ব্রেকফাস্ট দিয়েছে, ব্রেকফাস্টে রুটি সবজি। কিসের সবজি? এটা ডাল। এখানে তোমরা এনজিপি বা গ্যাংটক থেকে দুইভাবেই আসতে পারো। এনজিপি থেকে জঙ্গু দূরত্ব হলো 91 কিলোমিটার। এনজিপি থেকে গাড়ি বুক করে বা শেয়ার করে দুইভাবেই আসতে পারো। গাড়ি বুক করে আসলে 6 থেকে 7,000 করে পড়বে। শেয়ার করে গেলে প্রথমে তোমাদেরকে এনজিপি থেকে মাঙ্গান যেতে হবে, তার ফেয়ার পড়বে 400 থেকে 500 করে। তারপরে মাঙ্গান থেকে লোয়ার জঙ্গু বা আপার জঙ্গু দুটো জায়গায় তোমরা যেতে পারো, ফেয়ার পড়বে 250 থেকে 300 করে। কালকে যখন রাতে এসেছিলাম এগুলো কিছু দেখতে পাইনি। আর এই তো তুই তো, Honestly, এটা আমি দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি রাস্তার কথা বলছি। কালকে রাতে আমরা এই রাস্তাগুলো দিয়ে উঠেছিলাম, ভাব কিছু দেখা যাচ্ছিল না। দেখ কত বাড়ি আছে, তুই ভূত ভূত করছিলিস, দেখ নিচে কত বাড়ি এখানে। আমরা এখন চলেছি গ্যাংটক। জঙ্গু থেকে গ্যাংটকের দূরত্ব হলো 78 কিলোমিটার। আমাদের সময় লাগবে 5 থেকে 6 ঘন্টার মতো। এখানে একটা কথা বলে রাখি, জঙ্গু থেকে গ্যাংটক যাবার পথে সেইভাবে কোনো সাইট সিন পড়ে না। আমরা এখন চলেছি আপার জঙ্গুর কাছে সুন্দর একটি ভিউ পয়েন্টে, হ্যাঙ্গিং ব্রিজ। এই হ্যাঙ্গিং ব্রিজে যাওয়ার জন্য আমাদেরকে 1500 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে। এক্সট্রা পে করে যেতে হবে। Almost sightseeing এর হ্যাঁ। পরে, তাই তো? হ্যাঁ, टू नाइट बैठने वाला है ना জঙ্গুতে কি রাস্তা ওঠার। Hello!
ওরে তেরি, ওরে বাবারে, হ্যাংকক ব্রিজ প্রায় চলে তো এসেছি, বাট রাস্তার যা অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, তিন 2 থেকে 3 কিলোমিটার হবে হয়তো, কি ম্যাক্সিমাম 4 কিলোমিটার, কিন্তু রাস্তার অবস্থাটা খুবই খারাপ, খুবই খারাপ। আবার এই রাস্তা দিয়ে আবার ব্যাক করতে হবে, মানে ধরে রাখতে পারছি না ক্যামেরা, এতটা জার্নি হচ্ছে। হ্যাঙ্গিং ব্রিজের কাছে চলে এসেছি। তো যারা আমার মানে একদিন এখানে এসে পরের দিনে বেরিয়ে যাবে, তারা ড্রাইভারের সাথে কথা বলে তোমরা এই সাইট সিনটা করতে পারো। রাস্তাটা খুবই খারাপ, মানে খারাপ মানে খুবই খারাপ, ওখান থেকে রাস্তাটা খুবই খারাপ। চলো হ্যাঙ্গিং ব্রিজের দিকটাই যাই। চল চল। আরে ভাই ভয় কিসে? ব্রিজটা হচ্ছে এটা, আমরা যে হোমস্টেটায় ছিলাম, সেখান থেকে এই এটা দেখাচ্ছিল, মানে ওদের ওখানে ছবিটা ছিল। আগে যা सकते हैं क्या? आगे जा सकते हैं? हाँ आगे इसमें करंट तो नहीं है ना? मालूम नहीं, आगे जाऊँ? देखिए तो जा सकते हैं ना आप? जा तो सकता है, लेकिन मेरे लगा कि ये क्या काम कर रहा था, ये क्या हो गया? करंट नहीं है ना? তো এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, মানে আগে যেতে ভয় লাগছে, বহুত দুলছে। এ যাবে কি বল, নিচটা দেখো এখান থেকে, इधर लाइट जल रहा है, ये किस में कारण तो है। अरे वही तो এখানে লাইট লাগানো আছে। আমি এখন ব্রিজটা ঠিক এপারে চলে এসেছি, ওরা আছে ঠিক ওই পারে, আমাদের গাড়ি দাঁড় করানো ওই পারে, আমি ওপার থেকে এপারে চলে এসেছি। আর এই পাহাড় থেকে এই পাহাড়ে এটা কানেক্ট করছে এই ব্রিজটা, মাঝখানটা গেলে খুব দুলছে। তো এখন ব্যাক করব, অনেকটা সময় হয়ে গেছে, আর ঠিক আমি মাঝখানে গিয়ে তোমার পুরো ভিউটা তোমাদের দেখাবো, চলো। ভারত উত্তর সিকিমের হরজঙ্গ যাওয়ার পথে পড়ে এই হ্যাঙ্গিং ব্রিজ। এটি তিস্তার উপরে অবস্থিত। এই ব্রিজটা প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়ার পরে 2023 সালে নতুন করে পুনরায় নির্মাণ করা হয়েছে। অনেকে যেমন এই ভিউ পয়েন্টের নামটা জানে না, তেমন জানে না উত্তর সিকিমের জঙ্গর এই অফবিট জায়গাটার কথা। ভয়ঙ্কর সুন্দর বলে না, ব্যাপারটা এরকম টাইপের, মানে যতটাই সুন্দর ততটা ভয়ঙ্কর এটা। আর এটা দোলা শুরু হয়ে গেছে অলরেডি। মানে হট করে কোথাও দাঁড়িয়ে পড়বে না, আর চেষ্টা করবো নিচের দিকে তাকাবে না। যদি নিচের দিকে না তাকাও তো অতটা ভয় লাগবে না, সামনের দিকে তাকিয়ে চলো। নিচের দিকে তাকালেই না মানে খুব ভয় লাগবে। যাদের তো আমার মতন মানে হাইট নিয়ে প্রবলেম, তাদের তো মানে আরও খুবই প্রবলেম হবে। দেখতে দেখতে অনেকটা রাস্তা চলে এসেছি, এত রাস্তায় চলে এসেছি। আর এখানে মানে কারেন্টের মানে ওয়ারিংয়ের কোনো কাজ চলছে। নিচটা দেখেছো? জাস্ট এখান থেকে নিচটা দেখো। আর ঠিক আমি মাঝখানটা গিয়ে তোমাদের ভিউটা তোমাদেরকে আমি দেখাবো। আর একটু যেতে হবে। তো এখান থেকে মানে কি বলি, বলার কোনো ভাষাই নেই। তো এখান থেকে তোমরা ভিউটা দেখো। এখান থেকে তোমরা ভিউটা দেখো, কি সুন্দর, অসাধারণ।
চলো এবার নেমে যাবো, অনেক ঘোরা হয়ে গেছে। পুরো ওপারে পর্যন্ত গেছি, ওপর থেকে এই পুরোটাই। কি আছে ওই পাটটা? উপরটা নর্মালি ওখানে গিয়ে শেষ, ওখান থেকে মানে গাড়ি ফাড়ি কিছু যায় না, কেউ নেই ওখানে। আর ওখানে মানে ওয়ারিংয়ের কাজ চলছিল, মানে দেখে দেখে চলে গেছে। সামনে ওখানে তার আছে, তারটা সাবধানে যদি যাস ওপারে। দেখছো? ওফ, কেমন লাগছে বল? চল এবার বাইরে চল। অনেক হয়েছে, পুরোটাই কভার করেছি, যেতে পেরেছি আমি। এটাই আমার অনেক আমার কাছে, কারণ আমার হাইট নিয়ে প্রচুর ভয়। তো আমি পুরোটা যেতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। ভয় লাগছে? আমি তো এপার থেকে পুরো লাস্ট পর্যন্ত গেছিলাম হেঁটে। হ্যাঁ, লাস্ট পর্যন্ত আমি হেঁটে গিয়েছিলাম, ওই পারে পর্যন্ত গিয়ে আবার ব্যাক করছি। হ্যাঁ, বহু মাঝখানে গেলে খুব নড়ছে, দুলছে। হ্যাঁ সর সূচনা, চলে আয়। ব্যাক করছি। ও ইস, সুন্দর সুন্দর, অপরূপ সুন্দর। সূচনা, চলে আয়। তো তোমরা যদি কেউ জঙ্গু আসে, জঙ্গু বলছি, জঙ্গু নামের স্পেলিংটাই গুলিয়ে গেছে। জঙ্গু বলতে গিয়ে বারবার ডংজু বলতে গিয়ে বারবার জঙ্গু বলে ফেলছি। যাই হোক, তোমরা যদি এখানে 2 দিনের প্ল্যান করে আসো তাহলে এই সাইট সিনগুলো হয়ে যায়। আর আমাদের মতন যদি এরকম একদিন করে থাকতে চাও কোথাও, তাহলে ড্রাইভারকে বলে এই সাইট সিনগুলো করতে পারো। আর যাদের হাইট নিয়ে প্রবলেম আছে তারা না ওঠাই ভালো, মানে মিডলে না যাওয়াই ভালো। একটু গেলে ঠিক আছে, বাট মিডল পর্যন্ত না যাওয়াই ভালো। তো চলে এসেছি লাস্ট পর্যন্ত। ও, আমার এটা মাঝখানে দাঁড়িয়েছিলাম, আমার সময় লাগলো 5 মিনিট মতন পুরোটা আসতে। মাঝখানে যদি না দাঁড়াতাম তাহলে একটু কম সময় লাগতো। 4.5 থেকে 5 মিনিট হেঁটে সময় লাগে এটা আসতে। রাস্তার অবস্থাটা দেখো, এখানে এখনো পর্যন্ত আমরা গ্যাংটকের রাস্তায় গিয়ে পৌঁছাইনি। পেরিয়ে এলাম নর্থ সিকিম ভ্রমণের আমাদের লাস্ট চেকপোস্ট। করে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বেরিয়ে আমরা এখন ওই গ্যাংটকে দিকে যাচ্ছি। এখান থেকে আসার দিন এখান থেকে এসেছিলাম ভিজিট করার সময়, পৌঁছলাম যখন, আর সেখানে লাস্ট চেকপোস্ট এটা। এখান থেকে আমরা এবারে গ্যাংটকে চলে যাবো। আসার পথে আর ভিডিও করি, কারণ সিম রোড ছিল, তার জন্য আর ভিডিও করিনি। দাঁড়িয়েছিলাম ডিকচু ড্যাম। এটা হচ্ছে এখান থেকে যে আমরা রিংহিমে গেছিলাম, সবে এসে ব্যাক করেছি। এখনও এখান থেকে গ্যাংটকের মেন রোড অনেকটাই দূরে, যেতে দেরি হবে। উত্তর সিকিমের এই ডিকচু ড্যামটা 2017 সালে চালু করা হয়েছে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য। এটি 96 মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প। আমরা চু হয়ে গ্যাংটকের দিকে উঠব। নর্মালি যেটা এনজিপি থেকে গ্যাংটকের যে রুটটা হয় সেই রুটে এটা যাবে না। চু থেকে আমরা যেটা ডাইরেক্ট আমি রিংহিমে গেছিলাম, সেখান থেকে আরেকটা রাস্তা আসছে, সেই রাস্তাটা উঠছে তোমার গ্যাংটকের দিকে। তো এটা বলতে পারো গ্যাংটক থেকে তোমার ডিকচু থেকে গ্যাংটকের এটা মেন রোড। আর এনজিপি থেকে যেটা রোডটা যায় সেটা আলাদা। তো ওই রাস্তা আমাদের পড়বে না যেতে গেলে। अंधेरा तेरी मुस्कान में छुपे हैं सारे जहां के फसाने। तेरे बिना अधूरे हैं हर पल हर दिन हर तराने।
तुझसे जुड़ा हर लम्हा जैसे कोई दुआ हो पूरी, तेरे बिना ये दुनिया लगती है अधूरी अधूरी। না 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 ট্রাউট মাছ বললাম না, ফার্ম আছে এখানে চাষ করে। ऑर्गेनिक फार्म है। खुदा की साए तुझसे जुड़ा हर लम्हा जैसे कोई दुआ हो पूरी, तेरे बिना ये दुनिया लगती है अधूरी अधूरी। অবশেষে আমরা পৌঁছে গেলাম গ্যাংটক। আমাদেরকে এখন ডিউরালিস ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি চেঞ্জ করে হোটেলে যেতে হবে। তোমাদের হোটেল বা হোমস্টে যদি গ্যাংটক মেলের কাছে নিয়ে থাকো 200 থেকে 250 টাকার মধ্যে পৌঁছে যেতে পারো। আমাদের পড়েছে 200 টাকা। এখান থেকে আমাদের ধরতে হবে আমাদের হোয়াইট মাউন্টেন যে হোটেলটা আছে সেখানে আমাদের যেতে হবে। তো এই জেট সিজের গাড়িতে আসলে এটাই প্রবলেম হয় যে তোমাকে এখান থেকে গাড়ি চেঞ্জ করতে হবে, কারণ মেন গ্যাংটক ম্যালের পাশে যদি তোমার হোটেল থাকে তো সেখানে তোমাকে ওই গাড়িগুলোকে যেতে দেবে না। কিছু করার নেই, সেইভাবে যেতে হবে। পায়ের কাছে রাখ গিয়ে ওখানে। এটা ধর একটু হোটেল হোয়াইট মাউন্টেন, এটা হচ্ছে আমাদের হোটেল। আর এখান থেকে হেঁটে 2 মিনিট মতন লাগবে তোমার মেলে পৌঁছাতে। আর আমাদের রুমটা দেখায়। আমি আমার এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। এই ভিডিওটা অনেকটা বড় হওয়ার জন্য এর নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোরকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যাকচুয়ালি উপরের রুমগুলো যেখান থেকে ভালো ভিউ আছে তো অলরেডি বুকিং হয়ে আছে, কিছু করার নেই, পাওয়া যায়নি রুমগুলো। হ্যাঁ রুম, কিন্তু এই রুমটা খুব সুন্দর। এখানে একটা সোফা আছে, ওখানে বসার জায়গা আছে, রুমটা খুবই ভালো। চলো কোন কী ডকুমেন্ট চাইছে, কী দিতে হবে রে? পাকড়। भाई ले लीजिए।